আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি হচ্ছে ঝিঙে আলু পোস্ত। রেসিপিটা কিন্তু সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। তাহলে চলুন বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। ফার্স্টে দেখুন আমি কিছু ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপরে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন, আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন, যেমন খুশি শেপ দিতে পারেন। এরপরে আমি আস্তে আস্তে দেখুন সব ঝিঙেগুলো কেটে নিয়েছি। এবার আমি পাত্রে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি ধুয়ে রেখে দেবো। এরপরে দেখুন আমি দুটো আলু নিয়েছি। আলুগুলোর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে দেখুন আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। যেহেতু আমি ঝিঙেটা ছোটো কেটেছি, সেজন্য আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমার হয়ে গেছে আলুগুলো আমি পাত্রে তুলে নিচ্ছি। তুলে নিয়ে জল দিয়ে ধুয়ে রেখে দেবো। আমি একটা শিল নিয়েছি। শিলে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা। এবার আমি বেটে নিচ্ছি। যেহেতু অল্প পোস্ত ছিল, সেই জন্য আমি শিলেই বেটে নিয়েছি। আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দেখুন আমার বাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার দেখুন আমি একটা কড়াই নিয়েছি, তাতে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি ফোড়নে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দেবো একে একে কেটে রাখা আলুগুলো আমি হালকা ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেবো কেটে রাখা সেই ঝিঙেগুলো। তখন একে একে আমি সব ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। ভালো করে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার দেখুন লবণ দেওয়ার ফলে কী হলো, সবজি থেকে কিন্তু জল ছাড়ছে। আর আমি ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন ঢাকনা খুলে দেখলাম যে আরও জল ছেড়েছে। ঢাকনা দেওয়ার একটাই কারণ, যাতে সবজিটা তাড়াতাড়ি সুসিদ্ধ হয়ে যায়। দেখুন অনেকটাই জল পড়েছে। এবার দেখে নেবো যে সবজিটা ভালো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা কিন্তু গলে গেছে, তার মানে সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা সেই মশলাটা আর বাটি ধোয়া জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একটু 1 চামচ লবণ দিয়ে দেবো। আমার মনে হয়েছে লবণ একটু কম হয়েছিল, সেজন্য আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। তারপরে আবারও ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। আমাদের ঝিঙে পোস্ত কিন্তু হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি 1 চামচ সর্ষের তেল ঝিঙে পোস্ত ওপর দিয়ে দিচ্ছি। দেখুন এটাই আমার ঝিঙে পোস্তর ফাইনাল লুক। 1 থালা গরম গরম ভাত এই ঝিঙে পোস্ত দিয়ে নিমেষেই উঠে যাবে। আপনারা একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওর সামনে।